নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটে আলাদা আলাদা ফ্লেভারে রোস্টেড মাখানা রেসিপি। দারুণ চটপটা প্রত্যেকটা রেসিপি। এছাড়াও ওয়েট লসের জন্য এটি আপনারা বাড়িতে খেতে পারেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই এই মাখানা রেসিপিগুলো। প্রথমে বানাচ্ছি পেরি পেরি রোস্টেড মাখানা। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহারও করতে পারেন। এছাড়াও সাদা তেল ব্যবহার করলেও চলবে, তবে ঘি বা বাটার দিলে রেসিপিটা বেশি স্বাস্থ্যকর হবে। ঘি মেল্ট হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে মাখানা। মাখানাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। অল্প আঁচেই মাখানাটা রোস্ট করতে হবে যতক্ষণ না একদম ক্রাঞ্চি হয়ে যায়। কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাখানাগুলো একদম মুচমুচে হয়ে আসে। দেখুন একটা মাখানা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ক্রাঞ্চি হবে। এরপরেই মাখানাগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। প্রত্যেকটা রেসিপি করতে একদমই বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যাবে। মাখানাগুলো রোস্ট করে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দেব। এখানে আমি হাফ চামচের মতোই ঘি দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ, 1 চিমটের মতো বিট লবণ, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হিং। এখানে এই মশলাগুলো একটা চটপটা ফ্লেভার আনবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে কিন্তু মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি রোস্টেড মাখানা। মাখানাগুলো দেওয়ার পর আরও 2 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করব, যাতে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা মাখানার মধ্যে ঢুকে যায়। আগে থেকে মাখানাগুলো রোস্ট করে রাখলে কিন্তু মশলার মধ্যে বেশিক্ষণ নাড়াচাড়া করার একদমই দরকার নেই। সম্পূর্ণ মশলাটা মাখানার সাথে মিশে গেলেই তারপর আমি এগুলিকে আবার একটা বাটিতে তুলে নেব। এখানে আমার পেরি পেরি মাখানা একদম রেডি হয়ে গেছে। নেক্সট বানিয়ে নেব লেমন পেপার রোস্টেড মাখানা। এটি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এখানে আমি ঘি ব্যবহার করব না, তাই বাটার ব্যবহার করেছি। বাটার ভালো করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুনের মতো লেবুর রস। বন্ধুরা, আমি এখানে বাটার মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর বাকি মশলাগুলো দিয়েছি। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ মাখানা। আমি কিন্তু এখানে মাখানাগুলো আগে থেকে রোস্ট করে রাখিনি। এরই মধ্যে আমি ভালো করে রোস্ট করে নেব মাখানাগুলোকে। মাখানাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা পুনরায় আমি অন করে দেব আর কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করার পর মাখানাগুলো ভালো মতো ক্রাঞ্চি হয়ে গেলে আর মাখানার মধ্যে ভালো মতো মশলার ফ্লেভার ঢুকে গেলে এগুলিকে আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে একটা মাখানা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। ঠিক এই রকম পর্যায়ে এটিকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। খুবই কম সময়ের মধ্যে এই চটপটা মাখানা রেসিপিগুলো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বানাতে একদমই বেশি সময় লাগবে না। নেক্সট আমি বানিয়ে নেব ম্যাগি মশলা রোস্টেড মাখানা। এটি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বাটার। বাটার এখানে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমি এখানে অফ ক্যামেরাতে কিছুটা লবণ অ্যাড করেছি, মানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর ওর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ম্যাগি মশলা। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মাখানা। মাখানাটা দেওয়ার পর পুনরায় গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করব 4 থেকে 5 মিনিটের জন্য। আগের মতোই যতক্ষণ না মাখানাগুলো একদম ক্রাঞ্চি হয়ে যায়। প্রত্যেকবারের মতোই মাখানাগুলোকে কিন্তু লো ফ্লেমেই রোস্ট করতে হবে, না হলে কিন্তু মাখানাগুলো রোস্ট হবে না ঠিক মতো আর মশলাটা পুড়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মতো মাখানাগুলো রোস্ট করার পর মাখানাগুলো একদম ক্রাঞ্চি হয়ে গেছে আর মশলার ফ্লেভারটাও ভালো মতো ঢুকে গেছে। দেখুন এখানে আমি আরও একবার মাখানাগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। আপনারা চাইলে মাখানাগুলোকে আগে থেকে রোস্ট করে নিয়ে তারপর মশলার সাথে মিশিয়ে নিতে পারেন, না হলে এভাবে মশলার সাথেই রোস্ট করে নিতে পারেন। এখানে আমার ম্যাগি মশলা ফ্লেভারের রোস্টেড মাখানা একদম রেডি হয়ে গেছে। দেখুন কত তাড়াতাড়ি 3টে ফ্লেভারের মাখানা একদম তৈরি হয়ে গেল।
ইভিনিং স্ন্যাক্সে চটপটা কিছু খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।